একসময় এই রান্নাটা আমি নিজেই খেতে চাইতাম না, কিন্তু এভাবে রান্না করার পরে শুধু আমি নয়, অনেকেই এটা খুবই পছন্দ করে। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মূলো রান্না বা মূলো চচ্চড়ি করতে হয়। তো তার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি এবং তার ভিতরে দিয়ে দিয়েছি তেল। আমি সরিষার তেলটাই খেয়ে থাকি, তাই আমি সেটাই দিয়ে দিলাম। তার ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি, কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি। তো এখন আমি এই তিনটে উপকরণ খুব সুন্দর করে ভেজে নেব। আমি একসময় মূলো রান্না কখনোই খেতে পারতাম না। একসময় বলতে কি, 1 বছর আগেই আমি খেতে পারতাম না, কিন্তু গত বছর আমি এটা এভাবে রান্না করেছিলাম। আমার হাজবেন্ড খুবই এটা পছন্দ করে, তো আমি না খাওয়ার কারণে সে খেতে পারতো না। তো সেখান থেকে আমি এভাবে রান্নাটা করেছিলাম। তো খেয়ে আমার নিজেরই খুবই ভালো লেগেছিল, তাই এখন আপনাদের মাঝে শেয়ার করা। আর এদিকে আমি মূলোটা ফুটান্ত গরম পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, যাতে মূলোর ব্যাড স্মেলটা পুরোপুরি চলে যায়। এখন এটা আমি আবার নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়া শেষ। এদিকে আমার এই মশলাটাও ভাজা প্রায় শেষের দিকে। এখন আমি এখানে লবণ অ্যাড করে দেব। লবণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব মূলোগুলো। আমি মূলোর ভিতরে কয়েকটা আলুও দিয়েছি। তরকারিতে আলু না দিলে যেন কেমন নিরামিষ নিরামিষ লাগে। জানি না অন্যদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে কেমন যেন লাগে। মনে হয় তরকারিতে প্রপার স্বাদ হয়নি। তো আমি মূলোটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এটা থেকে পানি পুরোপুরি শুকিয়ে যায়। কারণ মূলোতে প্রচুর পরিমাণে পানি থাকে। আর আমি যদি এটা এভাবে ভেজে নিই, তখন মূলোর যে একটা ব্যাড স্মেল থাকে, যদি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার কারণে সেটা অনেকটাই চলে গেছে, কিন্তু এভাবে ভেজে নেওয়ার কারণে সেটা একেবারেই থাকবে না। এই কারণে আমি এগুলো খুব সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নেব। এবং এটা আমি নিশ্চয়ই ঢেকেই ভেজেছি। তো এখন আমি দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা নাড়াচাড়া করে নেব, তাহলে হলুদের কাঁচা গন্ধটা আর থাকবে না। এখন দিয়ে দেব ফুটান্ত গরম পানি। এই পানিটা দিয়েই আমি মূলোটা রান্না করব এবং কোনো ঝোল রাখবো না। এখানে আমি পুরোই শুকনা শুকনা চাচ্ছিলাম। তো এবারে দিয়ে দিলাম আমার বাড়িতেই তৈরি করা স্পেশাল সবজির মশলা। পরিমাণ মতো সবজির মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এবং এটা আমি ঢেকেই রান্না করব। তো এই যে ঢেকে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, আবার আলগা করে দেখছি যে তলায় লেগে গেছে কিনা। আবার একটু উল্টে পাল্টে দেওয়ারও প্রয়োজন আছে। এখন আমি আবারও ঢেকে দিলাম। এভাবে ঢেকেই আমি পুরোটাই রান্না করেছি এবং পুরোটা ঝোল আমি শুকিয়ে নেব, তাহলে মূলোর টেস্ট সব থেকে বেশি হয় বাসে এইভাবে রান্না করলে। এক একজন এক একভাবে রান্না করে, রান্না একটা আর্ট, যে যেভাবে ফুটিয়ে তুলতে পারে আর কি। তো পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, যতটুকু আছে আমি এতটুকু শুকিয়ে নেব। আমি চাচ্ছিলাম নিচটা একটু পোড়া পোড়া হোক। তো রান্নাটা প্রায় শেষের পথে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন কালারটাই দেখুন, দেখেই খেতে ইচ্ছে করছে। আমি রোজা আছি, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।